মন্দিরে আসার আগে এত রাস্তায় গাছ হয়ে গেছে, টোটোটা সামনের চাকা নেমে গিয়েছিল এইখানে। কোন দিকে মোচা দেখতে যাচ্ছে, আগে পুজোটা দিয়ে তারপর মোচা পাড়া হয়। চলে যাচ্ছ আজকে বিপত্তারিণী বার বলি, একবার মায়ের কাছে ঘুরে আসি। বলছি তুমি কি আবার আসবে? তো আমি আসবো সেই 9:30-10টা। 9:30-10টার সময় আসবে? ও বাবা, অত রাতে? সুন্দর বকুল গাছ আর সেই মায়ের থান। মা পদ্মাবতীর এই মন্দিরে বসে আছি। মা সামনে পদ্মাবতী, মা মনসা বিরাজ করছে সোজা গঙ্গা পাড়ের দিকে তাকিয়ে। এই সোজা করে হীরাপুর। সবাই মিলে একবার জয় মা মনসা। জয় মা মনসা। হাই বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল বং বেন্টে ব্লগ অ্যান্ড কুকিং। আজ চলেছি টোটো নিয়ে সেই জাগ্রত কিশোরপুরের মা মনসার মন্দির। তো বন্ধুরা, এই হচ্ছে বিবিরহাট বাস স্ট্যান্ড। SD8 বাস স্ট্যান্ড থেকে নেমে কিছুটা হেঁটে এসেই বিডিও অফিস। এই রোড থেকে ডান দিকে গেলেই বিডিও অফিসের এখান দিয়েই কিশোরপুর রামচন্দ্রনগর রোড ধরে চলে গেলেই মন্দিরটা পেয়ে যাব। হচ্ছে বিবিরহাট গোতলাট রোড, কিশোরপুর। এখন সময় বিকাল 5:10। একজন হবে না কাকা, ঠিক আছে? আমরা এখন হবে না, গাড়ি 150-তে যাচ্ছে হাই স্পিডে। আমাদের এই সুন্দর যাত্রাপথ, পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ হাই স্পিডে টোটো ছুটেছে মায়ের মন্দিরে। সন্ধ্যার আগে যেতেই হবে। আমাদের সঙ্গে আছে অবিনাশ, আর পিছনে আছে আমাদের রঞ্জিত, আর তার সঙ্গে আছে অঙ্কন। আমরা যাচ্ছি দক্ষিণের দিকে, আর এই দক্ষিণের দিকে আকাশে রঙের ছটা। বন্ধুরা তোমরা সবাই যদি পাশে থাকো তাহলে দক্ষিণ 24 পরগনা তথা পশ্চিমবঙ্গের যে সমস্ত তীর্থস্থান আছে সেগুলোকে একে একে ব্লগের মাধ্যমে তুলে ধরবো। আস্তে আস্তে। এই হচ্ছে ধরমপুরের বাজার, দেখতে পাচ্ছ সবজি, দুদিকে লোকজন কেনাকাটি করছে। পশ্চিমবাংলার দক্ষিণ 24 পরগনা জেলার আনাচে কানাচে রয়েছে এমনই বিশেষ জাগ্রত কিছু মন্দির। মধ্যিখানে মন্দির, আর এটা হচ্ছে ঝাউ গাছ। অন্ধকার হওয়ার আগে পৌঁছাতে হবে। আমরা একটুখানি রাস্তার মাঝখানে দাঁড়িয়েছি, একটু জলের বোতল একটা নিয়ে নিচ্ছি, কারণ মাঠের মধ্যিখানে যেহেতু মন্দির। আগের ভিডিওটা প্রচুর ভিউ হয়েছে। সবাইকে অনেক অনেক ভালোবাসা, যারা যারা দেখেছো সবাইকে। সত্যি এই মা মনসার কাছে এলে মনের যত মানে ইচ্ছা সমস্ত কিছু পূরণ হয়। তো আমরা আজকে আগেরবারে সাইকেল নিয়ে এসেছিলাম, এবারে টোটো নিয়ে চলে এসেছি। আমার সঙ্গে আছে অঙ্কন ভাই, আর আমার সঙ্গে আছে রঞ্জিত ভাই। রঞ্জিত ভাইয়েরও চ্যানেল আছে ভৌলুদা ব্লগ, দেখতে ভুলবেন না। ঢুকবো গাড়ি ঢুকবে তো অবশ্যই, সেই গিয়ে লাগলি মনে নেই। তো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখো শুধু রাস্তাটা, মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। সাইকেল নিয়ে এসছিলাম, এখন বর্ষার সময়। দেখো শুধু রাস্তাটা, একদম সেম রাস্তা। 1 মাস না 1.5 মাস হয়ে যাবে সাইকেল নিয়ে এসছিলাম, আর এখন আসছি। সম্পূর্ণ আলাদা প্রকৃতি লাগছে, যদিও বা সন্ধ্যের আগে, সেটাও বিকাল হয়ে গিয়েছিল সন্ধ্যে। দেখতে পাচ্ছ সমগ্র রাস্তাটা বন জঙ্গল ঝেপে আছে একদম। সেই ভিতরে মা কালীর মন্দির এখনো কিন্তু দেখানো হয়নি। সেই কালী মন্দিরের ভিডিও কিন্তু একটা আসবেই। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর প্রকৃতি।
এই মায়ের মন্দিরে এলে মুগ্ধ হয়ে যাবে। এটা তো অঞ্চলের যতগুলো জাগ্রত মন্দির আছে সমগ্রগুলো কিন্তু দেখাবো বন্ধুরা। সূর্য অস্ত যাচ্ছে, এক অসাধারণ দৃশ্যের সাক্ষী থাকলাম আমরা। সূর্য অস্ত যাচ্ছে আর আমরা তো ঢালাই রাস্তা দিয়ে যাচ্ছি। এইখানে গাড়িটা রাখা হয়েছিল, আজও এখানেই রাখা হবে। মন্দিরে আসার আগে এত রাস্তায় গাছ হয়ে গেছে, টোটোটা সামনের চাকা নেমে গিয়েছিল এইখানে, চা গিয়ে মোটামুটি টোটোটা পার্কিং হচ্ছে। দেখো একটুখানি জায়গা আছে জঙ্গলের মধ্যিখানে, এখানে টোটোটা পার্কিং করা হলো। আর অসাধারণ প্রকৃতি, চরম ভয়ানক জায়গা এবং প্রচণ্ড কিন্তু সাপ আছে, বড় বড় ঝাঁকা চলে গেছে। চারিদিকে ফাঁকা মাঠ, ধুধু করছে, মধ্যিখানে রাস্তা। আর আমরা সবাই যাচ্ছি মায়ের কাছে, ঠিক আছে, মা মনসা। আর ওরা পিছন দিকে মোচা দেখতে যাচ্ছে। আগে পুজোটা দিই তারপর মোচা পাড়া হয়। এখানে এলে কারোর সঙ্গে দেখা হোক আর না দেখা হোক, আমাদের এই সেই দাদুর সঙ্গে ঠিক দেখা হবে। মা মনসার এক অন্ধ ভক্ত, যিনি সকাল সন্ধে মায়ের সাধনা করেন। দাদু ভাই ভালো আছো? হ্যাঁ, চলে যাচ্ছ আজকে বিপত্তারিণী বার বলি, একবার মায়ের কাছে ঘুরে আসি। হ্যাঁ ভালো। বলছি তুমি কি আবার আসবে তো? আমি আসবো সেই 9:30 10টা। 9:30 10টার সময় আসবে? বাড়িতে এখন যে গাই দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, গাই দিতে হবে। আচ্ছা ঠিক আছে, সবই যা আপনাদের বলি থাক, আমি এক্ষুনি আসি। ঠিক আছে ঠিক আছে, যাও একদমই, আস্তে আস্তে যাও। আগের সেই তোমার গল্প অনেক মানুষ শুনেছে, বুঝলে তো, অনেকজন আসবে বলছে। এই তো সেই গড়িয়া থেকে 10 জন এলো সেদিনে। আচ্ছা, ওই নেটে ছেড়েছিল। আচ্ছা, আমার একদম, আমি ওখান থেকে ডেসক্রিপশন কি করে আসতে হবে দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, ঠিক আছে, চলো তোমার সঙ্গে দেখা হবে, মায়ের কাছে যাই। মা মনসার কাছে ধূপ দিয়ে দাদু এখন গাই দুইতে চলে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমরা সেই মায়ের মন্দিরের কাছে আবার চলে এসেছি, একদম শুনশান। মা গো, এখানে আছে ভলু, আই দেখ, এরাই সবসময় এখানে থাকে। দাদা শালা তো আমরা এই মন্দির চত্বরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। ওহ, সুন্দর বকুল গাছ আর সেই মায়ের থান। আর এই হচ্ছে সানের ঘাট। সানের ঘাটও আছে, পুকুর আছে, এবং কলে হাত ধুয়ে নেওয়া হলো। এই তো আমার মা। খালি পায়ে হাঁটতে পারবো না, নিচে না ইয়ে হয়ে গেছে। জয় মা, জয় মা, জয় মা। তোমার কাছে অনেক ভক্তরা এসছে, আরও ভক্তরা আসবে, প্রচুর মানুষ দেখেছে তোমার আশীর্বাদে। জয় মা। মা আমার হলুদ সুন্দর শাড়ি পরে সুন্দর রানীর বেশে বসে আছে। জয় মা, কি সুন্দর লাগছে তোমার মুখটা। জয় মা। যারা যারা দেখছে সবার মঙ্গল করো মা। সবাই কিন্তু কমেন্টে জয় মা মনসা লিখতে ভুলবেন না। আর এই যে বকুল গাছটি, এইখানেও একটি সাপ থাকে, কিছু কিছু সময়ে বার হয়। পাশেই আছে প্রণামী বক্স, প্রণামী বক্সটা এরকম খোলাই থাকে। যে টাকা পয়সা চুরির মনোভাব নেবে তাকে মা প্রচুর শাস্তি দেবে, আর কেউ ভয়ে হাতও দেবে না। বছরের এই পুরনো বকুল গাছটা এখানে এলেই বুঝতে পারবে যে এত বড় মোটা বকুল গাছ। আর এই বকুল গাছ সমেত কেউ যদি রবিবার এসে মায়ের মন্দিরের পুকুরে ডুবে প্রদক্ষিণ করে গন্ডি দিয়ে মায়ের কাছে জয় মা মনসা কিছু ভিক্ষা চায়, মা অবশ্যই দেয়। তো এখন একদম সন্ধ্যা 6টা বাজে, সূর্য অস্ত চলে গিয়েছে, হালকা হালকা আলো, তার সঙ্গে মা পদ্মাবতীর এই মন্দিরে
বসে আছি, মা সামনে পদ্মাবতী, মা মনসা বিরাজ করছে সোজা গঙ্গাপাড়ের দিকে তাকিয়ে। এই সোজা করে হীরাপুর, যেটা আগের ভিডিওতে বলেছিলাম। আর একটুখানি আগে এলেই ওই যে অন্ধ মানুষটি, আগের ভিডিওতে আপনাদের গল্প শুনেছিলাম, আমাদের দাদু ভাই, উনি এখানের সেবায়িত, মায়ের দেখাশোনা করেন, পুজো দেয় এবং ধূপ দিয়ে অলরেডি বাড়ি যাওয়ার সময় দেখা হলো, মন্দিরে এলাম তো মা এখানে বিরাজ করছে। আর এখানে আসতেই একটা আলাদা ভাইব্রেশন এবং শান্তি অনুভব করছি। 1.5 মাস আগে এসছিলাম, এখন টোটো নিয়ে এসছি, মায়ের কাছে বসে আছি। অনেক মানুষ এই ভিডিওটা দেখেছে, আগের ভিডিওটা, এটাও দেখো, নিচে ডেসক্রিপশান দেয়া থাকবে। যারা যারা আসার ইচ্ছা হবে যোগাযোগ করে চলে আসবে। মা খুবই জাগ্রত, কাউকে খালি হাতে ফেরায় না, এমনকি আমাদেরও ফেরায়নি। তো দেখতেই পাচ্ছ মায়ের বেশ দেখলে। মায়ের পুজো তো হয়ে গিয়েছে বৈশাখ মাসের, সেই সময় আসা হয়নি, দেখানো হয়নি। প্রতি রবিবার এমনি পুজো হয়। যারা যারা এই মন্দিরে আসার ইচ্ছা বা যদি দেখতে চাও অবশ্যই নাম্বারে কিন্তু ফোন করবে, নিচে মোবাইল নাম্বার দেয়া থাকবে। যারা আসার হবে অবশ্যই যোগাযোগ করে নেবে। রাস্তা শর্টকাট কিভাবে আসতে হবে, কখন আসতে হবে বলে দেওয়া হবে। জয় মা মনসা। হীরাপুরের মা মনসা কেন এখানে বিরাজ করে? মায়ের ওখানে এত হাঁসবলি হয়, রক্ত দেখতে মা পছন্দ করেনি, তাই একটু শান্তির জন্য সেখানের প্রথম পুজো নিয়ে হীরাপুর ছেড়ে চলে আসে এই কিশোরপুরে। আর এখানেই মা পদ্মাবতী, মা মনসা বিরাজ করছে, ঠিক হীরাপুরের দিকে তাকিয়ে। তো এটা হচ্ছে মন্দিরের পুকুর ঘাট, সানের ঘাট, সুন্দর দৃশ্য। আগে যখন এসেছিলাম পুকুরের জল অনেক নিচে ছিল, এখন বর্ষাকাল পড়ে গিয়েছে যেহেতু জল একেবারে কাছাকাছি। আর এই মন্দির ঘাট থেকে উঠেই একদম শান্তির জায়গা, একদম সাইলেন্স। ওই অন্ধ মানুষটি রাত্রেবেলা এসে একাকী মায়ের সঙ্গে শান্তিতে কথা কয়। জয় মা মনসা। সেদিকে পশ্চিম আকাশে চাঁদ উঠছে, অর্ধচন্দ্র, আর একদম নিরিবিলি জায়গা। এই মা পদ্মাবতী বকুল গাছের দিকে বিরাজ করছে, নদীর দিকে তাকিয়ে। জয় মা মনসা। দেখতেই পাচ্ছ চারিদিকে একটা শুনশান, আর অন্ধকারে রাত্রে সোলার আলো জ্বলে উঠেছে। আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো বন্ধুরা, মা মনসার দর্শন করলাম, মন্দিরে আমরা সবাই এলাম, খুবই ভালো লাগলো। সবাই মিলে একবার জয় মা মনসা। জয় মা মনসা। আবার আসবো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, জয় মা মনসা লিখে কমেন্ট করবে। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গাড়িটা আমাদের এই ভিতরে আছে, এখান থেকে বার করতে যাব। তো আমার পায়ে এইখান দিয়ে, রাস্তার এইখানে একটা সাপ স্পর্শ করে চলে গেল। মা মনসা মানে আমি কি বলবো, ঠিক আছে, এরকম হয় না, ঠিক আছে। এই পুরো সামনে আমি দেখলাম, এখান দিয়ে বার হয়ে গেল। খুবই অন্ধকার হয়ে গেছে, চ ভাই তাড়াতাড়ি গাড়িতে ওঠ। পায়ের দিকে দেখে, ও গাছের ডাল ছিল, চ সবাই চ। মা সত্যি আছে, সন্তানদের ছোট বাঁচিয়ে দিয়েছে।